আবহাওয়াটা খুব একটা উপযোগী না, একটু বৈরী আবহাওয়ায় বলা চলে। নর্মালি ফলস এর আশেপাশে আবহাওয়াটা খুব একটা যে রৌদ্রোজ্জ্বল বা রোদ থাকে, আজকে একটু আকাশে মেঘলা এবং বৃষ্টি বৃষ্টি ভাব, যে কারণে আরেকটু বেশি বৈরী হয়ে গেছে। রোদ থাকলে হয়তো আরেকটু ভালোভাবে ফলসের সৌন্দর্যটা উপভোগ করা যেত। আমরা টিকিট কেটে এখন ক্রুজে উঠলাম। এই ক্রুজটা ফলসের আমেরিকান সাইডটা থেকে ঘুরে কানাডিয়ান সাইডটা, ওই যে ওই দিকটাতে ফলসের যে মেইন পার্ট, ওই পার্টটা ঘুরে আবার এই স্টেশনে এসে আমাদেরকে ড্রপ করবে। মূলত $38.50 দিয়ে আপনাদেরকে একটা টিকিট কাটতে হবে, এবং তারপরে ওরা এই যে সবার পরনে যে একটা সো কল্ড মানে কথিত রেইনকোট দেখতে পাচ্ছেন, খুবই নিম্নমানের পলিথিন দিয়ে বানানো, যেটা আসলে কোনো কাজের না। এটা আপনাকে ফলস থেকে উদ্ভূত যে জলীয় বাষ্পের মাধ্যমে যে বৃষ্টির মতো হচ্ছে, সেটা থেকে আপনাকে খুব একটা রক্ষা করতে পারবে না। তারপরেও মানুষ সৌন্দর্য দেখার জন্য কিন্তু এখানে ভিড় করে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই আমেরিকা। এই ব্রিজটা দিয়ে আমেরিকা এবং কানাডাকে সংযুক্ত করা হয়েছে। এই ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি গাড়ি, এরা আমেরিকায় যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে ইমিগ্রেশন ক্রস করার জন্য। আর আমেরিকানরা যখন ফলস দেখতে আসে, ওরা ঠিক এই যে ওয়ে ব্রিজটা, এখান থেকে তারা সাইড দেখে ফলসের, এবং ওখান থেকে লিফটে করে তারা নিচে নামে। নিচে নেমে এই যে ক্রুজ স্টেশনটা যেটা দেখতে পাচ্ছেন আমেরিকার, ওখান থেকে তারা ক্রুজে চড়ে। ওদের ক্রুজের মানুষদের রং, ওদের ক্রুজের মানুষদের যে রেইনকোট, সেটার কালার ব্লু, এবং কানাডিয়ানদের রেইনকোটের কালার হলো রেড। তো আমার সাথে আমার প্রিয় বড় ভাই মাইনুল ইসলাম শোভন, ওকে নিয়ে আসছি আমি দেখার জন্যই নায়াগ্রা ফলস। এবং গতকাল আমরা মন্ট্রিল থেকে যখন টরন্টো আসলাম, ওনাকে বাসা থেকে তুলে নিয়ে আমরা নায়াগ্রা আসলাম। রাতেও আমরা নায়াগ্রার সৌন্দর্য দেখেছি। খুব সংক্ষেপে আমি তার কাছে জানতে চাইবো যে সেই মুন্নি সাহার মতো আপনার অনুভূতি কি? আরে কিসের অ্যারেঞ্জ, এগুলি হুদাই। এই অ্যারেঞ্জ ম্যারেঞ্জ কিসের? আমাদের মন চাইছে, আমরা ঘুরতে আসছি। কারণ করতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। এখানে আসতে বোঝা যাবে না যে কেন কোটি কোটি মানুষের এটা এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি ওনাদেরকে যেটা বলছিলাম, যে বিভিন্ন জায়গা থেকে, এক একটা স্পট থেকে, এক একটা কোণা থেকে ফলস এক এক রকম সুন্দর। এবং আমরা যখন গতকালকে রাতে একেবারে ফলসের সাথে, মানে পাশে একবারে যেখান থেকে পানিটা আসতেছে, পানির যে প্রবাহ, সেই জায়গাটিতে যখন গেলাম, মানে আমরা অদ্ভুত হয়ে গেছে যে এক একটা জায়গায় এক এক ধরনের সৌন্দর্য। এক ধরনের সৌন্দর্য এবং দিনের আর এক ধরনের সৌন্দর্য। তারা স্বাভাবিকভাবে এখানে ঘুরতে আসছেন, সবাই রাত এবং দিনের আলাদা আলাদা সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে রাতেও যাতে থাকতে পারে একটা সময়, এবং দিনের মধ্যে এখানে সমস্ত সৌন্দর্য উপভোগ করে, এই জন্য মানুষ এখানে আসে। তখন দেখতে পাচ্ছেন আমরা যে বড় ফলসটি আছে, না, মূলত এই যে ক্যানালটা, চারপাশে যে ক্যানালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই ক্রুজটা কিন্তু কানাডার, বাট ক্রুজটা এখন আমেরিকার সাইডে। এই এই মাঝখান দিয়ে, এই লেকের মাঝখান দিয়ে বর্ডার লাইন রাখা হয়েছে, এবং এইটা হলো আমেরিকান পার্ট, আর এই সাইডটা হলো পুরোটা কানাডিয়ান পার্ট। মূলত ফলসের 80% কানাডার, বাকি 20%। আমার গলার অবস্থা খুব খারাপ, কালকে রাতে একসাথে চা এবং আইসক্রিম খেয়ে গলার অবস্থা খুব খারাপ, খুব বেশি কথা বলতে পারছি না। তো আমেরিকার আসলে মেইন পার্টটা, কানাডার আসলে মেইন পার্টটা, ফলসের পুরো দেখভালের দায় দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব সবকিছুই কানাডিয়ানরা দেখভাল করে। আর আমেরিকানরা এখান থেকে তারা একটা পাশ থেকে দেখতে পারে। যেমন কানাডিয়ানরা ফলসের দুইটা, মানে বড় ফলস এবং ছোট ফলস দুইটারই সামনে থেকে একদম সরাসরি দেখতে পারে, কিন্তু আমেরিকানরা এটা পারে না। আমেরিকানরা এখান থেকে একটা পাশ থেকে তাদেরকে দেখতে হয়, সাইড থেকে রেলিং করা আছে, কিংবা এই যে এখানে নামার পরে
তারা একটা সাইড থেকে দেখতে পারে। যখন ক্রুজে ওঠে তখন তারা আসলে ফলসের সৌন্দর্য দেখতে পারে। তো আমরা এখন কথা না বাড়াই, আমরা শেষ করি, ফলসের সৌন্দর্য দেখি। যদিও এইসব আসলে এই বেকি কাপ চাপ ভালো লাগে না, ছবি তোলা ভিডিও করা এই দেখতেই বেশি ভালো লাগে। আমরা একেবারে ফলসের কাছাকাছি চলে আসছি, অনেক বেশি বাতাস, শোনাও যাবে না হয়তো। আল্লাহ হাফেজ।